হ্যালো ফিউচার ডক্টরস, তোমাদের নিট ইউজি 2025-এর যে রেজাল্টটা অলরেডি পাবলিশ করে দিয়েছে এনটিএর তরফ থেকে, এবং আশা করি তোমরা প্রত্যেককে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট দেখে ফেলেছো এবং র্যাঙ্ক কার্ডও ডাউনলোড করে ফেলেছো। অর্থাৎ তোমরা প্রত্যেককে তোমাদের অপটেড মার্কস এবং অ্যাজ ওয়েল এস এআইআর র্যাঙ্ক কত তোমাদের এসেছে সেটা তোমরা জানতে পেরে গিয়েছো। তো পারলে একটু কমেন্ট বক্সেতে তোমরা তোমাদের ক্যাটাগরি, তোমাদের মার্কস এবং তোমাদের এআইআর র্যাঙ্কটা একটু কমেন্ট করে জানিও। তার পাশাপাশি চাইলে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশন বক্সও দিয়ে রেখেছি, সেখানে পারলে একটু আপলোড করে দিও তোমার র্যাঙ্ক কার্ডটা। তাহলে কি হবে, পরবর্তীতে আমাদের আরো অনেক কিছু ডেটা অ্যানালিসিস, কাট অফ অ্যানালিসিস করতে সুবিধা হবে, এবং অ্যাজ ওয়েল এস পরবর্তী বছরগুলোতেও কিন্তু আপকামিং ফিউচার ডক্টরসদের ক্ষেত্রে অনেক কিছু অ্যানালিসিসের জন্য আমাদের হেল্প করবে। ঠিক আছে, পারলে আপলোড করে দিও, আদারওয়াইজ কমেন্ট বক্সেও লিখে জানাতে পারো। কিন্তু যেটা তোমাদের মনে এখন সব থেকে বড় প্রশ্ন ঘুরছে যে দাদা আমাদের তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্টেট কোটার কাউন্সেলিং এর আমাদের কত কাট অফ যেতে পারে এমবিবিএস এর ক্ষেত্রে, মেনলি আমাদের গভর্নমেন্ট কলেজ বা অ্যাজ ওয়েল এস সেমি গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই ডিসকাস করবো। বিডিএস এবং আইউস এগুলোর জন্য আমি পরবর্তীতে আরো ডিটেলস অ্যানালিসিস করে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা ওই কোর্সগুলোর জন্য চাইছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ এই বছর কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে তোমাদের কাছে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার লো স্কোরিং মার্কসের ক্ষেত্রেও। ওকে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকবে। আর তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং মিটের জন্য পার্সোনালাইজড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইগুলোতে যদি জয়েন না হয়ে থেকে থাকো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখছি। তো আর বেশি কথাবার্তা বাড়াবো না, আমি সরাসরি তোমাদেরকে ডেটাই নিয়ে চলে যাব যে আমাদের এবছর স্টেট কাউন্সিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা 85% যে সিট আমাদের ফিল আপ হয়, 15% তো জানোই অল ইন্ডিয়া কোটা থ্রু ফিল আপ হয়, বাট বাকি যে 85% সেই 85%-এর জন্য স্টেট কোটার যে কাউন্সিলিং হয় যেটা আমাদের ডাব্লিউবিএমসিসি কন্ডাক্ট করেন। তো সেই মানে সেটার আন্ডারে তোমরা মোটামুটি কত র্যাঙ্কটাকে একটা সেফ র্যাঙ্ক হিসাবে ধরতে পারো, মোটামুটি একদম 99 to 100% ধরতে পারো যে এর মধ্যে যদি থেকে থাকো তাহলে তুমি একদম সেফ অ্যান্ড সিকিউর রয়েছো, বা তার আমি রেসপেক্টে মার্কসটাও মোটামুটি বলে দেবো। তো সরাসরি চলে যাবো আমরা সেই ডাটাতে। তো এবার আমরা দেখবো নিউ টিউজি 2025-এর ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস এর আমাদের এক্সপেক্টেড একটা কাট অফ ফর স্টেট কোটা অর্থাৎ এসকিউ কোটার ক্ষেত্রে। তো ফার্স্ট যদি আমরা দেখে নিই সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে। দেখো ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে তোমাদেরকে র্যাঙ্ক এবং তার পাশাপাশি কিন্তু আমি এখানে মার্কস দুটো জিনিসকেই কিন্তু আমি এখানে তোমাদেরকে সাইড বাই সাইড আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো প্রথম যদি আমি তোমাদেরকে বলি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, তো জেনারেলের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা 38K থেকে 40K এর মতন এআইআর র্যাঙ্ক, ঠিক আছে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক বা আদার্স কোনো কিছু না, এআইআর র্যাঙ্ক যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, সেটা যারা হোল্ড করছো এই 38K বা 40K এর মোটামুটি রেঞ্জে, অর্থাৎ যাদের মার্কস এসেছে 509 থেকে 510 এর মধ্যে, তারা ধরতে পারো একদম 99 থেকে 100% যে তোমরা সেফ এবং তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট আমাদের এমবিবিএস কলেজ তোমরা পেয়ে যাবে। ওবিসি এখানে আমি আর ভাগ করিনি, এ বি ভাগ করিনি মোটামুটি, কারণ ওবিসিদের নিয়ে অনেক সমস্যা এখন তো চলেই রয়েছে, সেই গত বছর থেকে চলছে, তো যেটার কারণে আমি ভাগটা এখন আর করিনি। আমি জাস্ট এমনি ওবিসি হিসাবে তোমাদের সাথে শেয়ার করছি যে যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা 47,000 থেকে 49,000 এর মতো তোমরা র্যাঙ্ক অ্যাচিভ করেছো অল ইন্ডিয়া র্যাঙ্ক, তো তারা মোটামুটি একটা সেফ ধরতে পারো, অর্থাৎ যারা 404 বা 504 বা 505 এরকম টাইপের মার্কস তোমরা অ্যাচিভ করতে পেরেছো, তোমরা ধরতে পারো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমাদের পেয়ে যেতে পারো এমবিবিএস এর ক্ষেত্রে। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের মোটামুটি অ্যাপ্রক্স 98,000 থেকে মোটামুটি 1 লাখ এর কাছাকাছি যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে, তারাও ধরতে পারো স্টেট কোটার থ্রু তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবিবিএস এ পেয়ে যাওয়ার একটা হিউজ পসিবিলিটি রয়েছে। অর্থাৎ মার্কসের বেসিসে যদি বলি অ্যাপ্রক্স 460 এর মতন যদি তোমরা মার্কস পেয়ে গিয়ে থাকো তাহলেও ধরতে পারো তোমরা মোটামুটি একটা সেফ। নেক্সট যদি বলি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে অ্যারাউন্ড 1.5 লাখ থেকে 1,55,54,000 এর মতন তোমাদের যাদের র্যাঙ্ক এসেছে এআইআর র্যাঙ্ক, তো অর্থাৎ মার্কস যাদের 430 থেকে 31 এর মতন আসছে, তারা মোটামুটি একটা ধরতে পারো যে তোমরা সেফ জোনের মধ্যেই রয়েছো আমাদের স্টেট কাউন্সিলিং এর ক্ষেত্রে। আর এসটিদের ক্ষেত্রে যারা 6 লাখ থেকে 6.1 লাখ মানে 6 লাখ 1,000 এর মতন তোমাদের র্যাঙ্ক আশেপাশে রয়েছে, তোমরা মোটামুটি নিজেদেরকে একটা সেফ ধরতে পারো আমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য এমবিবিএস এ। ঠিক আছে, নেক্সট যদি এবার আমরা সেমি গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে দেখি, এবং সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা আই থিঙ্ক ফিজ টিজ জানো, তাও যদি বলেও রাখি মোটামুটি অ্যাপ্রক্স তোমাদের কাছে কিন্তু ফিজ আসবে এখানে অ্যারাউন্ড আমাদের 25 লাখের কাছাকাছি। ঠিক আছে, তো ফার্স্ট যদি আমরা এখানে দেখি জেনারেল, তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অ্যারাউন্ড আমাদের 58,000 থেকে 70,000 এর মতন তোমাদের যাদের র্যাঙ্ক এসেছে, তোমরা মোটামুটি নিজেদেরকে কিন্তু একটা সেফ জোন ধরতে পারো সেমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে এমবিবিএস পাওয়ার জন্য। অর্থাৎ মার্কসের বেসিসে যদি বলি অ্যারাউন্ড আমাদের 484-85 এর মতন মার্কস যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমাদের ধরে রাখতে পারো সেফ জোন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে ফার্স্টের যে র্যাঙ্কটার আমি কথা বলেছি এইটা মোটামুটি ধরে রেখো রাউন্ড 1 এর ক্ষেত্রে, ঠিক আছে, মানে এরকম কাট অফ যাবে। আর লাস্টে যেটা বলেছি এটা হচ্ছে আমাদের একদম ওভারঅল কাট অফ, মানে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত যত পর্যন্ত আসছে সেইটার কথা বলেছি। ওকে, তো এই হিসাবেই প্রত্যেকটারই বলেছি। যেমন ওবিসিদের ক্ষেত্রে যদি বলি আমাদের 88K থেকে মোটামুটি একটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 98K পর্যন্ত কিন্তু তোমাদের একটা সিট পাওয়ার এখানে হিউজ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা 460 প্লাস মার্কস তোমরা অ্যাচিভ করছো তারা তোমরা কিন্তু একটা সেমি গভর্নমেন্ট কলেজের জন্য
মোটামুটি ভাবে এলিজিবল বা একটা সেফ জোন ধরতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ আমাদের 2 লাখ থেকে 2,40,000 এর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা মোটামুটি একটা সেফ জোন। সেমি গভর্নমেন্টের জন্য এসসি দের ক্ষেত্রে 2,01,000 থেকে 2,05,000 এর মতন একটা যদি তোমরা র্যাঙ্ক অ্যাচিভ করতে পারো তাহলে একটা সেফ জোন ধরতে পারো। আর আমাদের এসটি দের ক্ষেত্রে মোটামুটি 11 লাখ থেকে 13 লাখের মতন তোমাদেরকে ধরে রাখতে হবে সেফ জোন ফর সেমি গভর্নমেন্ট কলেজে এমবিবিএস এর জন্য। ওকে, তো এই হচ্ছে কি আমাদের কাট অফ ধরতে পারো আমাদের স্টেট কোটার জন্য এমবিবিএস এর ক্ষেত্রে। এর পরবর্তীতে আমি বিডিএস বা আয়ুষ এগুলোরও কাট অফ ডিটেলস নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। তো সেগুলো যাতে মিস না করো অবশ্যই সেটার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখতে হবে। আর এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা তোমাদের যে ক্যাটাগরি এবং তোমাদের অবটেন মার্কস এবং অ্যাজ ওয়েল এস তোমাদের এআইআর র্যাঙ্ক এই তিনটে জিনিসকে কিন্তু কমেন্ট করে জানিও। এবং তার পাশাপাশি পারলে একটু টাইম নিয়ে আমাদের গুগল ফর্মটাকে তোমরা একটু ফিল আপ করে দিও, ওখানে তোমাদের র্যাঙ্ক কার্ডটা আপলোড করে দিও। হ্যাঁ অবভিয়াসলি তোমরা চাইলে তোমাদের পার্সোনাল ডিটেলস অর্থাৎ লাইক তোমার ছবি, তোমার যে কিউআর কোডটা আছে এগুলো, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বা তোমার রোল নাম্বার, এই সমস্ত জিনিসগুলোকে হাইড করে নিতে পারো, নো প্রবলেম। বাট না করলেও চলবে, কারণ এগুলো জাস্ট আমার কাছেই থাকবে ফর ডেটা অ্যানালিসিস বা আদার সমস্ত কিছু অ্যানালিসিসের জন্য। এটা কোনো আদার জায়গাতে যাবে না বা প্রাইভেসি রিগার্ডিং কোনো প্রবলেমও নেই। বাট তবুও চাইলে তোমরা ওগুলোকে হাইড করেও দিতে পারো। ওকে, তো অবশ্যই একটু আপলোড করে দিও পারলে, কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। তো চলো আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।